সন্ধ্যার একটু আগে বাসস্ট্যান্ডটা সবসময়ই অস্থির থাকে। হর্ন, হাঁকডাক, ভিড়ের ঘাম আর ধুলো মিশে এক অদ্ভুত ক্লান্তি ছড়ায় বাতাসে। বাসটা ছাড়ার জন্য রেডি। কন্ডাক্টর চেঁচাচ্ছে, আর কেউ নামবেন, শেষ বাস। ঠিক তখনই ছেলেটাকে দেখা গেল। বয়স বড়জোর 10 কি 11। গায়ের জামাটা ময়লা, পায়ের স্যান্ডেলের একদিকের ফিতা ছেঁড়া। সে হঠাৎ দৌড়ে এসে বাসের সামনে দাঁড়িয়ে পড়ল। বাবা, থামাও, প্লিজ থামাও। তার গলাটা কেঁপে উঠল। ভিড়ের মধ্যে কেউ তাকালো না। ড্রাইভার বিরক্ত হয়ে জানালা নামালো। হট এখান থেকে, দেরি হচ্ছে। ছেলেটা সরল না, চোখ দুটো অদ্ভুতভাবে চলছিল। থামাও বাবা, ওর মা পড়ে যাবে। কেউ হাসল, কেউ বলল, নেশা করেছে নাকি? একজন যাত্রী বিরক্ত হয়ে চেঁচালো, এইসব নাটক বন্ধ করো। ড্রাইভার গিয়ার দিল। ঠিক তখনই ছেলেটা বাসের বাম্পারে হাত রেখে চিৎকার করে উঠল, পিছনে তাকাও, প্ল্যাটফর্মের শেষ মাথায়। এক মুহূর্তের জন্য কিছু একটা ড্রাইভারের মনে লাগল। হয়তো ছেলেটার গলার সেই ভয়, হয়তো চোখের সেই দৃঢ়তা। সে গালি দিতে গিয়েও থেমে গেল, ব্রেক কষল। সবাই বিরক্ত হয়ে জানালা দিয়ে তাকালো। প্ল্যাটফর্মের শেষ মাথায় এক মহিলা দাঁড়িয়েছিলেন, কোলে একটা শিশু। বাসটা ছাড়ছে দেখে দৌড়তে গিয়ে পা পিছলে গেল। এক পা পড়ল প্ল্যাটফর্মের ফাঁকা জায়গায়। আর 1 সেকেন্ড, বাসটা যদি 1 ফুট এগোতো, তিনি সরাসরি চাকার নিচে পড়ে যেতেন। চারদিকে হঠাৎ নীরবতা নেমে এলো। দুজন লোক দৌড়ে গিয়ে মহিলাকে তুলে নিল। শিশুটি কাঁদছে, মহিলা কাঁপছেন। ড্রাইভার নেমে এলো, গলা শুকিয়ে গেছে। ছেলেটা কোথায়? সবাই চারদিকে তাকালো, বাসের সামনে, পেছনে, প্ল্যাটফর্মে। ছেলেটা নেই। একজন হকার বলল, এইমাত্র তো ছিল, ওই ডাস্টবিনের দিকে গেল বুঝি। ডাস্টবিনের পাশে গিয়ে দেখা গেল শুধু একটা পুরনো স্কুল ব্যাগ, ভেতরে কিছু নেই, শুধু একটা ভাঁজ করা কাগজ। ড্রাইভার কাগজটা খুলল। লেখা ছিল, আজ ওর মা কাজে যাবে, ফিরবে না যদি কেউ থামায় না। কাগজের নিচে কাপা হাতে আঁকা একটা ছোট্ট ছবি, একটা বাস আর তার সামনে দাঁড়িয়ে থাকা একটা ছোট ছেলে। বাসটা সেদিন আর ছাড়েনি, আর বাস স্ট্যান্ডের লোকেরা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কারণ সবাই বুঝে গিয়েছিল, কিছু ডাক শোনা না গেলে তার দাম পরে দিতে হয়।